স্টুডেন্টস টু দ্য চ্যাপ্টার সাম বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রি। লাস্ট ভিডিওতে আমরা স্টাডি করেছিলাম অ্যাবাউট সিগনিফিকেন্ট ফিগার্স। এই ভিডিওতে আমরা স্টাডি করব অ্যাবাউট ডাইমেনশনাল অ্যানালাইসিস, আর তারপরে পড়বো ল অফ কেমিক্যাল কম্বিনেশন, যার মধ্যে ল অফ কনজারভেশন অফ মাস পড়ছে। সো ডাইমেনশনাল অ্যানালাইসিস ব্যাপারটা কি একটু জেনে নিই। আচ্ছা, লাস্ট দুটো ভিডিওতে আমরা ডিসকাস করেছিলাম অ্যাবাউট সায়েন্টিফিক নোটেশনস এন্ড সিগনিফিকেন্ট ফিগার্স, যেগুলো আমাদের ইনফরমেশন দিয়েছিল অ্যাবাউট দ্য নাম্বারস, বাট ইউনিট নিয়ে কোনো ইনফরমেশন আমরা পাইনি। চলো এই ডাইমেনশনাল অ্যানালাইসিসে আমরা ইউনিট নিয়ে কতগুলো ইনফরমেশন গ্যাদার করার চেষ্টা করব, যে ইউনিট কিভাবে কাজ করে। প্রথম কথা, আমরা যদি কোনো একটা কিছু ক্যালকুলেট করব কোনো একটা পার্টিকুলার সিস্টেমে কোনো একটা পার্টিকুলার ইউনিট বসিয়ে দেব। এবার সেই ইউনিট থেকে যদি আমরা অন্য কোনো ইউনিটে মানে অন্য কোনো সিস্টেমে ওটাকে কনভার্ট করতে চাই, তাহলে আমাকে কিভাবে একটা সিস্টেম থেকে আরেকটা সিস্টেমে যেতে হয়, সেটার নাম হচ্ছে ডাইমেনশনাল অ্যানালাইসিস। এবার গল্পটা কি? গল্পটা হচ্ছে এটা আমি মেজার করব কি দিয়ে। এটার জন্য লেবেল মেথড ইউজ করা হয়, যেটাকে আমরা নাম দিয়েছি ইউনিট ফ্যাক্টর মেথড অফ ডাইমেনশনাল অ্যানালাইসিস। হোয়াট ইজ দ্যাট মেথড? লেটস সি। একটা এক্সাম্পল দিয়ে বুঝবো। দেখো আমি একটা এক্সাম্পল দিলাম, তোমাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা দুদিন মানে কত সেকেন্ড? তুমি কিভাবে বলবে? তুমি বলবে তুমি জানো